বড়ই বাড়ি আমি তো ভূমিকা ছাড়া ওয়াজ শুরু করে দিয়েছিলাম, ঠিক না? এই বড়ই বাড়ি হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে 14তম বার্ষিক মাহফিলে দ্বিতীয়বারের মতো আমাকে দাওয়াত করার জন্য এই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এই এলাকার সকল মা বোনদের এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উলামায়ে কেরাম মঞ্চে যারা আছেন দীর্ঘ সময় বসে আমার আলোচনা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রাগী মানুষ, এটা আপনি জানেন কি? ঠিক না কথাটা? মক্কার কাফেররা আমার সম্পর্কে তাদের ভিতরে অনেক ক্ষোভ, হঠাৎ করে আমাকে পেলে তারা আমার সাথে খারাপ আচরণ করে বসতে পারে, অথবা আমার প্রতি ক্ষোভের কারণে তারা আমার কথায় কনভিন্স নাও হতে পারে। এই জন্য এই জায়গায় আমি মনে করি আমার থেকে উত্তম ব্যক্তি হচ্ছেন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী আর এক সাহাবীকে সম্মান করতেন কিনা? বলেন, করতেন কিনা? সম্মান করতেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো মক্কা শরীফ, মক্কার কাফেরদেরকে বুঝানোর জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ করার জন্য। এর মধ্যে একটা খবর আসলো মুসলমানদের কাফেলার মধ্যে যে মক্কার কাফেররা উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলেছে। কেউ কেউ আবার বাড়ায়া খবর দিল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফেররা শহীদ করে ফেলেছে। এই সংবাদ শোনার পর ১৫০০ সাহাবী হুদায়বিয়ার ময়দানে বাবলা গাছের নিচে বসে আল্লাহর হাবিবের সামনে হাত মোবারক বাড়িয়ে দিলেন। ১৫০০ সাহাবী, সবার হাতের উপরে নবীজির হাত মোবারক, নবীজির হাত মোবারকের নিচে ১৫০০ সাহাবীর হাত। বায়াত গ্রহণ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তারা উসমানকে শহীদ করে ফেলে আমরা আপনার হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করে ওয়াদা করছি উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে কাফেরদের একজন প্রতিনিধি পাঠানো হলো, বুখারী শরীফের হাদিস। আমি কিন্তু গত প্রায় ১-১.৫ মাস ধরে আমার শুকনা কাশি, অ্যান্টিবায়োটিক খাইলাম ১ সপ্তাহ, তাও কমলো না, আল্লাহ পাক ভালো জানেন। মক্কা থেকে তারা একজন স্পাই, ইংরেজিতে বলা হয় স্পাই, বাংলায় বলা হয় গোয়েন্দা, একজন স্পাই পাঠালো মক্কার কাফেররা মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, এরা হুদায়বিয়ার ময়দানে কি করছে এটা দেখার জন্য। ইনি এসে দূর থেকে দেখলেন কাফেরদের প্রতিনিধি যে মুসলমানরা রসুলের হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করেছে, আর তারা এই ওয়াদাবদ্ধ হয়েছে যে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। আরেকটা দৃশ্য তারা সে দেখলো, মক্কার কাফেরদের প্রতিনিধি, যে এরা এই সাহাবীরা তাদের নবীকে এতটা অনুসরণ করে, এই রসুল অজু করলে তারা অজুর পানি লুফে নেয়, এই রসুল থুতু মোবারক নিক্ষেপ করলে তারা কাড়াকাড়ি শুরু করে দেয় রসুলের থুতু মোবারক নিয়ে খেয়ে ফেলার জন্য। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এই লোক গিয়ে মক্কার কাফেরদেরকে রিপোর্ট করলো, এই জাতিকে যুদ্ধ করে তোমরা পরাজিত করতে পারবা না, যেই জাতি তাদের নবীর থুতু মোবারককে মাটিতে ফেলতে দেয় না,
সেই জাতি তাদের নবীর শরীরে আঘাত করলে কি তারা সহ্য করবে? সুতরাং যে জাতি রসুলের থুতু মুবারক নিয়ে কাড়াকাড়ি করে, এই জাতিকে জিহাদ করে পরাজিত করা সম্ভব নয়। কি বোঝা যায় আমার কথা? সম্ভব নয়। সাহাবায়ে কেরাম, আমার এতক্ষণের কথার নতিজা হচ্ছে, সাহাবায়ে কেরাম রসুলের থুতু মোবারক যে পান করলেন, পেশাব মোবারক পান করেছেন সাহাবায়ে কেরাম, করেন নাই? আন উম্মে আয়মান শারাবাত বুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আয়মান রসুলের খাদেমা ছিলেন। নবীজির পেশাব মোবারক রাতের মধ্যে, আজকাল ঘরের মধ্যে আমরা স্যানিটেশন সব আমাদের ঘরের ভেতরে, ঠিক না? একটা সময় ছিল মহিলারা পুকুর থেকে মাটির কলসি দিয়ে পানি আনতেন। এখন ঘরের ভিতরে টেপের মধ্যেই সব কিছু পাওয়া যায়। কত পরিবর্তন হয়েছে সমাজ। বাথরুম ছিল না ঘরের ভেতরে, অনেক দূর গিয়ে বাথরুম সারা লাগতো, নাকি এগুলো আমরা কেউ দেখি নাই? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির পাতিলের মধ্যে রাতে পেশাব মোবারক রাখতেন। উম্মে আয়মান নবীজির খাদেমা, তিনি এটা পান করে বসেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা নবীজি যখন ঘুম থেকে উঠে দেখলেন পাতিল খালি, পাতিলের মধ্যে পেশাব মোবারক নাই, নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া উম্মে আয়মান আইনা বুলি, হে উম্মে আয়মান, আমার পেশাব কোথায়? উম্মে আয়মান বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন আপনি পেশাব? আমার রাত্রে পানির পিপাসা লেগেছিল, এখান থেকে তো খুশবু বের হচ্ছিল, আমি তো এটা পান করে বসেছি। আল্লাহর রসুল কি বললেন, তুমি হারাম খেয়েছো? নবীজি বললেন, উম্মে আয়মান শোনো, আরে উম্মে আয়মান শোনো, হারামাল্লাহু বাদানাকি আলান নার। আরে উম্মে আয়মান, যে শরীরের মধ্যে আমি নবীর পেশাব মোবারক প্রবেশ করেছে, এই শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করা হারাম হয়ে গিয়েছে। যে সমস্ত মৌলবীরা এই মুতালেব টুতালেবের মতো আর কি, যে সমস্ত মেয়েরা মিলাদের দলিল তালাশ করে, নবীর সাহাবীরা কি নবীর পেশাব মোবারক পান করার জন্য কোনো মোল্লার কাছে দলিল তালাশ করেছিলেন? নবীজির থুতু মোবারক হালাল না হারাম কোন সাহাবী কি কোনো মোল্লার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছিলেন? যেই মোল্লারা রসুলের ব্যাপারে ফতোয়া তালাশ করে, এদের কোনো ঈমান নাই। কি আপনারা আমার কথায় একমত না? ফতোয়া তুমি তোমার দুনিয়ার হাজার বিষয় আছে তালাশ করো, রসুলের ব্যাপারে ফতোয়া তালাশ করিও না। এই জায়গা ফতোয়া তালাশের জায়গা নয়। এটা কি ফতোয়া তালাশের জায়গা? কোথায় সাহাবায়ে কেরামের আকীদা আর কোথায় আমাদের মোল্লাদের আকীদা? মোল্লারা রসুলের মিলাদের ফতোয়া তালাশ করে, কি আফসোসের ব্যাপার। শোনেন মুসলমান, কার কাছ থেকে বয়ান শুনবেন, কার কাছ থেকে এলেম হাসিল করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যার তার কাছ থেকে বয়ান শুনলে ঈমান থাকবে না, এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফের কথা। আজ এক বড় আফসোসের সময় যে আমরা কোরআন হাদিসের কথা শুনতে চাই না, আমরা গান শুনতে বড় ভালোবাসি। যেখানে
স্বর্ণের চেয়েও আরো দামি কথা হচ্ছে গুরুত্ব নাই। দিন কিভাবে টিকবে? বাউল গান দিয়ে দিন টিকবে? দিন টিকবে না। নবীজি বলেছেন, মুসলিম শরীফ মুকাদ্দমা, মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যে এ হাদিস শরীফ আনা হয়েছে, ইন্না হাযাল ইলমা দীনুন। নবীজি বলছেন, নিশ্চয় এলেম হচ্ছে দিনের অংশ। এলেম দিনের অংশ। এলেম ছাড়া নামাজ হয় না। এলেম মানে জ্ঞান। এলেম মানে কি? কোনো ইবাদত জ্ঞান ছাড়া হয় না। যিনি স্কুল কলেজ মাদ্রাসায় পড়েন নাই, তিনিও ইবাদত করতে গেলে ইবাদতের নিয়ম কানুন জানতে হয়। ইবাদতের নিয়ম কানুন জানা এটাও একটা জ্ঞান। এটা একটা কি? নামাজ 5 ওয়াক্ত। কোন নামাজ কত রাকাত, ফরজ কত রাকাত, সুন্নত কত রাকাত, ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের আহকাম আরকান কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, এগুলো না জানলে কি নামাজ হবে নাকি? হবে না। সুতরাং এগুলো জানাও একটা এলেম, জ্ঞান। নবীজি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন। নিশ্চয় এলেম হচ্ছে দিনের অংশ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। সাবধান। নবীজি বলছেন, সাবধান, পরীক্ষা নিরীক্ষা করে দেখো, পরক্ষরে দেখো। ফানজুরু, ফানজুরু মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখো, আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দিন গ্রহণ করছো। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় তো বহু মাহফিলে আসছি। পানিশ্বর বাজারের এপার ওপার কত মাহফিলে আমি এসেছি। এবারও মাহফিল আছে পানিশ্বর বাজারে, ডিসেম্বরের 21 তারিখ, 18 তারিখ আছে সাইদুল হক পীর সাহেবের বাড়িতে, আরও মাহফিল আছে। তো এই যে নদী, আমি আজ থেকে 10-12 বছর আগে এই উড়ওয়াইল পরমানন্দপুর মাহফিলে গেছি নদী দিয়া, কিন্তু এখন গাড়ি চলে যায়, ঠিক না? নদীপথে এক সময় আমরাও দেখেছি ছোটবেলায়, মাটির পাতিল বুঝাই করে নৌকা নিয়ে আসতো, আর ওগুলা ঘাটে বিরায়া ওরা তাঁবু টানাইতো, আর এই পাতিলগুলা বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করতো দানের বিনিময়ে, দান। আর মহিলারা দানের সাথে 1 কেজি দানের সাথে আরো 1 কেজি সুসা। সুসা এখানেও বলেননি আপনারা? আমরা সিলেটেও সুসা বলি, সুসা বলেন না? 1 কেজি দানের সাথে আরো 1 কেজি সুসা, আরো বেশি না? মুরব্বী সাহেব বলছে আরো বেশি করে দিত। তো যে লোকটা মাটির পাতিল বিক্রি করতেছে, হে কি জানতো না এটার মধ্যে সুসা আছে? হে একটু পরেই দান আপনার কাছ থেকে নিয়া আপনার বাড়ির রাস্তার মধ্যে গিয়ে সে আবার এটা খোলা দিয়ে এ করা শুরু করে দিছে, বাবাইছে, ঠিক না? হেও জানে। তার মানে তার পাতিলের দাম 2 টাকা, সে সুসা ফেলে দিলেও তার 5 টাকার দান থাকতেছে, এটা সে জানে, ঠিক না? মহিলারা, আমাদের গ্রামের মহিলা কিন্তু অনেক চালাক। তারা একটা মাটির পাতিল রাখবার সময় মহিলাও জানেন আমি সুসা দিয়ে রাখতেছি, তারপরও টনটনায় যেটা ফাটাটাটা আছে কিনা না দেখিয়া রাখছে নাকি ভাই? হ্যাঁ, আবার কলসি রাখছে মাটির, ওটা নিয়ে পুকুরে চুবায় নিচে লিক ঠিক আছে কিনা, ঠিক না? একটা 2 টাকা দামের মাটির পাতিল রাখবার সময় এত টেস্টিং, হ্যাঁ, টক টক করে দেখেন, পানিতে চুবায়া দেখেন। তো কোন হুজুর বয়ান করতে আসছেন, তিনি সুন্নি না ওয়াহাবি, তিনি খারেজি না লাহাবি, তিনি আবু জেহেলের উত্তরসূরি কিনা, তিনি এজিদের আওলাদ কিনা, তিনি নবীর দুশ্মন কিনা, এগুলো যাচাই বাছাই না করেই কি বয়ান শোনা যাবে নাকি?
এই জন্য আল্লাহর রসুল বলেছেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন শিখতেছো আগে এটা পরীক্ষা করে নাও। যেভাবে 2 টাকার পাতিল পরীক্ষা করেন, এইভাবে মুফাসসিরকেও পরীক্ষা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিব। আমাদের দেশে অনেক মুফাসসিরে কোরআন আছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের দেশে অনেক মুফাসসিরে কোরআন আছেন যারা কোরআনের তাফসীর করতে করতে জান দিয়ে দিচ্ছেন, কিন্তু তাদের আকীদা হচ্ছে রসুল আমাদের মতো মানুষ। আছে না নাই? এবার সাহাবীদের আকীদা শোনেন। আমরা কি মোল্লার আকীদা মানবো না সাহাবীদের আকীদা মানবো? আমাদেরকে বেদাতি বলে, বলে না? কি কারণে আমরা বেদাতি? নবীর মিলাদ পড়ি, এই জন্য আমরা বেদাতি, ঠিক না? নবীকে দাঁড়ায়া সালাম দিলে, নবীকে সম্মান করলে যদি বেদাত হয়, এই বেদাত আমি মৃত্যু পর্যন্ত করার জন্য প্রতিজ্ঞা করেছি। কি আপনারা রাজি আছেন? টঙ্গীর ইজতেমা বেদাত হয় না, জেলায় জেলায় ইজতেমা বেদাত হয় না, সার্টিফিকেট পায় আনন্দ উদযাপন করা বেদাত হয় না, তাফসীর মাহফিল বেদাত হয় না। শুধু রসুলের মহব্বত আসলেই বেদাতের ফতোয়া। এই জন্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আসলে তাদের ইমানের জন্ডিস হয়েছে, ইমানের জন্ডিস হয়েছে। জন্ডিস রোগী বিরিয়ানি খাইতে পারে না। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল খেয়াল করেন। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে, ইবনে মাজাহ শরীফের 61 নম্বর হাদিস। আমি দেখে নিজের চোখে নিজের হাতে কলম দিয়ে নোট করে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। আমার হাতে নোট আছে, ভুল প্রমাণ করার কোনো শক্তি পৃথিবীতে নাই। বলেন ইনশাআল্লাহ। 2010 সালে সিলেটের রাগিব রাবিয়া মেডিকেল হসপিটাল এর পশ্চিমের গলিতে আমি একটা মসজিদে জুমার নামাজ পড়িয়েছি 7-8 বছর। আর এখন আমি একটা মসজিদে 2012 সাল থেকে বর্তমান পর্যন্ত আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই, খাদিমপাড়া। আমার জুমার খেতাবতের বয়স হচ্ছে 19 বছর। 19 বছর ধরে আমি জুমায় খুতবা দেই। এক মুসল্লি আমার কাছে আসলেন, এসে বললেন যে হুজুর, একটা বই, এই বইটার আপনার কাছে জবাব চাই, আপনি এটার জবাব দিবেন। গলা ফাটায়া মাহফিলে বয়ান করার হুজুরের অভাব নাই, জবাব দেওয়া মুখের কথা নয়। প্যান্ডেলের এই পাশে ছেলেরা কথা বলতেছে, এদেরকে সরাই দেন এখান থেকে, একদম সরাই দেন এদেরকে এখান থেকে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি সমস্যা? মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আমার ব্যাগ কই? ব্যাগ, লাল ব্যাগটা দাও তো। আমার কাছে একজন মুসল্লি এসে বললেন, হুজুর এই বইটার জবাব দিতে হবে।
আমি কাউকে অসম্মান করে কথা বলা আমার অভ্যাস নাই। তো বইটা লিখেছেন বাংলাদেশের কওমি অঙ্গনের সব থেকে বড় আলেম নুরুল ইসলাম অলিপুরি সাহেব, নাম শুনছেন না? হ্যাঁ, তো উনি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে সিরাতুন নবী ও মিলাদুন নবী। সিরাতুন নবী ও মিলাদুন নবী। এই বইয়ের ভিতরে তিনি মিলাদুন নবী ইসলামের কোনো কোথাও নাই। সিরাতুন নবী হচ্ছে পালন করতে হবে, মিলাদুন নবী পালন করা যাবে না, এই জাতীয় কথাবার্তা বইয়ের মধ্যে তিনি লিখেছেন। আমি যেভাবে বলছি অত সহজ না, খুব কড়া কড়া কথা লেখা। তো আমি বললাম যে হ্যাঁ, আমি বইয়ের জবাব দিব, কিন্তু বইটা ছাপানোর খরচ কে দিবে? আমার কাছে পয়সা নাই। উনি বললেন আমি খরচ দিব। আলহামদুলিল্লাহ। তো 2010 সালে আমি ওই বইয়ের জবাব লিখেছিলাম। উনি বই লিখেছেন সিরাতুন নবী ও মিলাদুন নবী, আর আমি বই লিখলাম মিলাদুন নবী ও সিরাতুন নবী। কারণ মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবন। জন্ম না হলে কি জীবন হয়? তাহলে আগে কোনটা? তো উনার বইয়ের নামটাই ভুল। উনার বইয়ের নামটা কি ভুল। আমি 2010 সালে এই বইটা লিখেছিলাম, 160 পৃষ্ঠার বই। কত বছর হয়েছে? 14। এই বই লিখে আমার মানুষ দিয়ে আমি শায়েস্তাগঞ্জ পুরান বাজার একটা তাফসির মাহফিল হয় সুন্নিদের, সেই মাহফিলে আমি একাধারে 13-14 বছর তফসির করেছি। আমি তফসির করেছি বলবো না, এটা আমার এই শক্তি নাই, মানে বয়ান করেছি আর কি। তফসির করা বিরাট কঠিন কাজ। আমি আমার মানুষ দিয়ে এই বই ওনার কাছে আমি পৌঁছাইছি 2010 সালে। কারণ শায়েস্তাগঞ্জে ওনার মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মদিনা। নবীরে নূর মানে না, মদিনা নূর মানে, বুঝছেন? মাদ্রাসায় নূরে মদিনা। 14 বছর হয়েছে। আমি সম্মানের সাথে বলছি আমার ভাই মুতালেব হোসেন সালেহী সাহেবকে, আপনি বলেছেন আপনি মিলাদের দলিল পান না, আর আপনি যাকে উস্তাদ মানছেন অলিপুরি সাহেবকে স্টেজে বসায় রেখে মুতালেব হোসেন সালেহী সাহেব অলিপুরি সাহেবের কাছে মাফ চাইছে। আপনারা দেখেন নাই ভিডিও? মাফ চাইছেন। আপনি যার কাছে মাফ চেয়েছেন, যাকে উস্তাদ মানছেন, আপনি তো অনেক দূরের কথা। আপনি যাকে উস্তাদ মেনে তার কাছে মাফ চাচ্ছেন, তার কিতাবের জবাব 14 বছর আগে দিয়েছি। 14 বছর পার হয়েছে, আপনার উস্তাদ আমার কিতাবের জবাব দেন নাই। বুঝলেন আমার কথা আপনারা? তো যিনি 14 বছর ধরে আমার কিতাবের জবাব দিতে পারেন নাই, তার কাছে গিয়ে আপনি মাফ চান, তিনি আমাদেরকে মিলাদের বিরুদ্ধে দলিল দিবেন? দেওয়ার থাকলে 14 বছর উনি কি করলেন? কথা বুঝছেন আমার? সুতরাং আপনি আগেও চাপাবাজি করছেন, এখনো চাপাবাজি করতেছেন। মিলাদের ব্যাপারে 1 মিনিট, আপনার মতো 1 মিনিট কোনো বক্তা আমাদের সামনে বসবার ক্ষমতা নাই ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস আছে না নাই? এখন সাহাবায়ে কেরামের আকীদা শুনেন। বলছিলাম সাহাবায়ে কেরামের আকীদা শুনেন। আপনি কোরআন মানছেন, কোরআনের তাফসীর করছেন, কোরআনের বয়ান দিচ্ছেন, অথচ নবীকে সালাম দেওয়াকে বেদাত বলছেন। নবীর রওজা শরীফ জিয়ারত করাকে আপনি বেদাত বলছেন। ইবনে তাইমিয়া নাম শুনে থাকবেন আপনারা, সে ফতোয়া দিল নবীর রওজা শরীফ জিয়ারত করা বেদাত। তো ওনাকে প্রশ্ন করা হলো যে হুজুর, হাদিস শরীফের মধ্যে এসেছে রোজ রোজ প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহর রসুলের রওজা শরীফ জিয়ারত করেন।
কত হাজার? কয় দিনে? প্রতিদিন। এবং যারা আজকে 2024 ইংরেজির 23শে নভেম্বর নবীজির রওজা শরীফ জিয়ারত করেছেন, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার তারা আসার সুযোগ পাবেন না। একবার। আগামীকাল আরো নতুন 70,000 ফেরেশতা আসবেন। তো তাকে প্রশ্ন করা হলো, হুজুর, তো ফেরেশতারা যে প্রতিদিন 70,000 ফেরেশতা রসুলের রওজা শরীফ জিয়ারত করে, এদের ব্যাপারে আপনার ফতোয়া কি? বলে এরাও বেদাত করতেছে। তো যারা ফেরেশতাদেরকে বেদাতি মনে করে এরা কি মুসলমান? বলেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? বলেন, সবাই বলেন। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কারণ ফেরেশতাদেরকে গুনাহ করবার কোনো ক্ষমতা আল্লাহ দেন নাই। ফেরেশতাদেরকে গুনাহ করার কোনো ক্ষমতা আল্লাহ দেন নাই। আমাদের ভিতরে গুনাহ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে সেটা। তো ফেরেশতাদেরকে রসুলের রওজা শরীফ জিয়ারত করবার কারণে যারা বেদাতি বলে তারা কি মুসলমান? আসল বেদাতি তারা, আমরা নয়। আমি এই কথাটা প্রায় জায়গায় বলে থাকি। আমরা যখন কাউকে দোষী সাব্যস্ত করি তখন এইভাবে বলি, এই তুমি এটা করেছো, বলি না? দেখি হাতটা এইভাবে করে দেখেন তো, 3টা আঙ্গুল আপনার দিকে না? হ্যাঁ, এই তুমি এটা করেছো, আমি এইভাবে আঙ্গুল দিয়ে বলছি, 3টা আঙ্গুল আমাকে বলছে তুমি যাকে দোষী বলছো তুমি তার থেকে 3 গুণ বেশি দোষী। যারা আমাদেরকে বেদাতি বলে, সহিহ হাদিসের মধ্যে এসেছে খাবার সময় পেটকে 3 ভাগ করো। নবীজি বলেছেন খাবার সময় পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো, ফাঁকা। যেই খাবারটা তুমি গ্রহণ করেছো ওই খাবারটা হজম হওয়ার পর একটা গ্যাস তৈরি হয়। যদি পেটের ভিতরে খালি জায়গা থাকে ওই গ্যাসটা গিয়া খালি জায়গায় জমা হয়। আর যদি পেট বড়ে খেয়ে ফেলেন গলা পর্যন্ত, খাবার হজম হওয়ার পর যে গ্যাস তৈরি হয় ওই গ্যাস পেটে জায়গা না পেয়ে পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়া শুরু হয়। কথা ঠিক না বেঠিক? আরো বেশি হয়ে গেলে উপর দিয়া ঢেকুর আসা শুরু হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য খাবার সময় পেটের 3 ভাগের 1 ভাগ খালি রাখা সুন্নত। তো যে সমস্ত হুজুররা মিলাদকে বেদাত ফতোয়া দেন তারা তো গলা পর্যন্ত না খায়া খাবার থেকে উঠেন না। তো আপনি তো দিনে 3 বার বেদাত করতেছেন, আর আপনি আমাদেরকে বেদাতি বলেন। আপনার আঙ্গুল আপনাকে 3 বার সিগন্যাল দিচ্ছে তুমি যাকে বেদাতি ফতোয়া দিচ্ছ তার থেকে তুমি আরো 3 গুণ বড় বেদাতি। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরাম কি আকীদা পোষণ করতেন এই হাদিসটা আপনারা নোট করে নিয়ে যান, সারা জীবনের জন্য কাজে লাগবে। কতটা গবেষণা করে বক্তব্য দিচ্ছি আন্দাজ করতে পারতেছেন আপনারা? কি ফালতু কোনো টক হচ্ছে এখানে? জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 61। তিনি বলছেন, হাদিসের রাবি বলছেন, যদি রং চা থাকে চিনি ছাড়া তাইলে আমার একটু পর পর একটু অল্প অল্প করে দিয়েন। বেশিক্ষণ আর কথা বলবো না, 15-20 মিনিটে শেষ করে দিব। কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা নবীর সাথে ছিলাম। কার সাথে? নবীজির সাথে ছিলাম। ওয়া নাহনু ফিতয়ানুন, আর আমরা ছিলাম যুবক। আমরা কি ছিলাম? হাজাওয়ারাতুন, আর আমরা ছিলাম শক্তিশালী যুবক। ফাতাআল্লামনাল ঈমানা কাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা যুবক অবস্থায়
কোরআন শিক্ষা গ্রহণ করবার আগে নবীজির কাছ থেকে ঈমান শিক্ষা গ্রহণ করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি কথাটা আবার রিপিট করছি, ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা যুবক অবস্থায় কোরআন শিক্ষা গ্রহণ করবার আগে নবীজির কাছ থেকে ঈমান শিক্ষা গ্রহণ করেছি। ফাজদাদনা বিহি ঈমানা, তারপর কোরআন শিক্ষা গ্রহণ করেছি, কোরআন আমাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছে। আমার কথা যদি পরিষ্কার হয় আপনারা উত্তর দেন, কোরআন আগে না ঈমান আগে? বলেন, কোরআন আগে না ঈমান আগে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা ঈমানের বিষয়বস্তুর ভিতরে কি কোরআন আছে? তাহলে যে স্লোগান দাও কোরআন ছাড়া অন্য কিছু মানি না, এটা পাইলা কোথায়? বলেন, বুঝে শুনে বলেন, কোরআন আগে না নবী আগে? কোরআন আগে মানতে হবে না নবীকে আগে মানতে হবে? সুতরাং নবীকে মানার জন্য কোনো দলিল লাগে না। মক্কার কাফেররা, আমি আবার বলছি এবং সুস্থ মাথায় বলছি, বুঝে শুনে বলছি, মক্কার কাফেররা বিনা দলিলে কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে নবীর বয়স 40 বছর পর্যন্ত কোরআন তখনও নাজিল হয় নাই, গোটা মক্কার কাফেররা আল্লাহর রসুলকে আলামিন মেনেছে। কথা ঠিক না বেঠিক? এই রসুল কোরআন নাজিল হওয়ার আগেও রসুল। বলেন, এই রসুল কোরআন নাজিল হওয়ার আগেও কি রসুল? মক্কার কাফেররা কোরআন নাজিলের আগে নবীকে আলামিন মেনেছে। তাদের কোনো ব্যাংক ছিল না আরবে, টাকা রাখবার সোনা রাখবার জায়গা ছিল না। মক্কার কাফেররা সেগুলো নিয়ে রসুলের কাছে রাখত। আল্লাহর রসুল যেদিন হিজরত করেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শোয়াইলেন। শোয়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। আলী বলেন, আপনি আমারে ছুরির নিচে রেখে চলে যাচ্ছেন? নবীজি বললেন, ছুরির নিচে রেখে যাচ্ছি এটা সত্য, কিন্তু কাফেররা তোমাকে মারতে পারবে না। শোনো আলী, তোমার দাড়ি সাদা হওয়ার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আরেকটা ভবিষ্যৎবাণী করে দেই তোমাকে, শোনো, তোমার স্বাভাবিক মৃত্যু হবে না, তুমি শহীদ হবে। পড়েন না সুবহানাল্লাহ। তুমি এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার সাথে মিলিত হবে। তো রেখে যাচ্ছেন কেন আমাকে? নবীজি বলেন, রেখে যাচ্ছি কারণ 40 বছর ধরে মক্কার কাফেররা আমাকে আলামিন মেনেছে। অমুকের টাকা আছে আমার কাছে, অমুকের স্বর্ণ আছে আমার কাছে, এগুলো নিয়ে যদি আমি মক্কা থেকে মদিনায় চলে যাই, আমার বিগত 40 বছরের সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। এই নাও অমুকের টাকা, এই নাও অমুকের সোনা, এগুলো যার যার কাছে আগামীকাল সকাল হওয়ার পর তাদের আমানত পৌঁছে দিয়ে তারপর তুমি মদিনার দিকে রওনা দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা পাইলে পুরা দেশ খেয়ে ফেলি, ঠিক না বেটি? আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কি আফসোস, কি আফসোস। নবীজি বলেছেন, আমার উম্মত বনি আদমের পেট কবরের মাটি ছাড়া বড়বে না। অথচ নবীজি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু কার কি পাওনা আছে আরেকজনের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, মক্কার কাফেররা আল্লাহর রসুলকে কোরআন নাজিলের আগেই আলামিন মেনেছে, ঠিক কিনা বলেন? সুতরাং
নবী কোরআন নাজিলের আগেও নবী। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বলেছেন আদমের খামির তৈরি হয় নাই, আদমের বডি মোবারক তৈরি হয় নাই। আদম যখন পানি এবং মাটিতে ছিলেন তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। তো তুমি মোল্লা কোরআন থেকে নবীর দলিল খুঁজো কেন? তুমি এখনো হুজুরই হইতে পারো নাই, ঈমান কমপ্লিট হয় নাই। এর অর্থ কি এই যে কোরআনে মিলাদের দলিল নাই? কি কোরআনে মিলাদের দলিল আছে না নাই? সুন্নিরা কোনোদিন দলিল ছাড়া কোনো ওয়াজ করে নাই। আজ পর্যন্ত সুন্নিদেরকে কোথাও বাহাসে হারাইতে পারে নাই। তুমি যদি গান বাজনা নিয়ে বাহাস করো এটা আলাদা বিষয়, আমি গানের পক্ষে না। কোনো হুজুর থাকলে সেটা তার ব্যাপার। তুমি আসো মিলাদ নিয়ে আমাদের সাথে বাহাসে দেখি। হ্যাঁ, আসছো নাকি কোনোদিন? এমন কোন ইতিহাস আছে মিলাদ কিয়াম নিয়ে সুন্নিদেরকে বাহাসে হারিয়ে দিয়েছে? কোন ইতিহাস থাকলে আপনারা আমাদেরকে বলেন। কেউ জানেন? কেউ জানেন না। প্যার হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দুনিয়ার লোভে কত মানুষ দল ত্যাগ করে, নিজের চোখে দেখলাম, নিজের চোখে। আমার বন্ধু, আমার ছাত্র মাসে 2000 টাকা ভাতা পাওয়ার জন্য শিয়া হয়ে গেছে। আমার ছাত্র মাসে 2000 টাকা পায়, শিয়ারা দেয়, ওই জন্য শিয়া হয়ে গেছে। টাকার কাছে ইমান বিক্রি করে এরকম মানুষ আছে না নাই? আমি এরকম আলেমদেরকে চিনি যারা আপনাদের কাছে আইডল, কারণ আপনারা তাদের ভেতরের খবর জানেন না। যুবকদের কাছে ইনারা আইডল। আল্লাহ মাফ করুক, আমি নাম বলবো না। এক হুজুরের সাথে মাহফিলে যাচ্ছি, উনি আমার থেকে বয়সে অনেক সিনিয়র, ওনার বয়স 70-এর উপরে হবে। তো উনি আর আমি এক গাড়িতে মাহফিলে যাচ্ছি। আসরের আজান ওক্ত হলো, গাড়ি থামালেন না, অনেক অনুরোধ করলাম। মাগরিব গেল, গাড়ি থামালেন না, বলে জায়গায় গিয়ে নামাজ পড়ব। এশার নামাজও পড়ল না, স্টেজে গেল। আমি নিরুপায় হয়ে, আমি তো আর গাড়ি থেকে লাভ দিতে পারি না, নিরুপায় হয়ে 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়লাম, আসর মাগরিব এশা। কিন্তু এই বক্তা 50-60 হাজার টাকা ভিজিটে মাহফিলে যান, 3টা ওয়াক্ত নামাজ পড়ল না। আমি সাথে, এই লোক কি আপনারা মনে করেন অন্য সময় নামাজ পড়ে? আমি একজন সাধারণ ছোটখাটো আলেম, তার সাথে, তাও সে নামাজটা পড়ল না। সে কি একা একা থাকলে নামাজ পড়ে আপনার মনে হয়? কিন্তু এরা আপনাদের কাছে আদর্শ, আইডল। আর এখন তরুণ সমাজদের আইডল, যুবক সমাজদের আইডল। এমন বক্তা আমি চিনি যারা মাজারে গিয়ে, কোনো পীরের বাড়িতে গিয়ে 50,000 টাকা হাদিয়া পাওয়ার জন্য সেজদার পক্ষে ওয়াজ করে আসে। 50,000 টাকা কি ভাই আমার কবরে যাবে নাকি? কবরে আমার ঈমান যাবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে সেজদা করা জায়েজ। পীরের যে কপাল আছে, আপনারও সমান কপাল আছে, আছে না নাই বলেন? পীর সাহেবের যে কপাল আছে, এই কপাল আপনার নাই? তাইলে আপনার কপালটা আল্লাহ ছাড়া আপনার মতো আরেকজন মানুষের সামনে কিভাবে আপনি নত করলেন? আপনার কি জ্ঞান লোপ পেয়ে গেছে? আপনার মাথাটা আপনি আরেকজন আপনার মতো মানুষের সামনে কিভাবে নত করেন? এটা একজন আকলবান মানুষ কখনোই করতে পারে না। এখন এই যে দল বদল, ফুটবলের যারা খেলা দেখে এরা জানে, যুবক ছেলেরা জানে, চেলসি থেকে বার্সেলোনায় চলে যায়, বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে চলে যায়, আছে না নাই রে? কেন যায়? পয়সা বেশি পায়। এই ক্লাবের চেয়ে ওই ক্লাব টাকা বেশি দেয়, এই জন্য দল বদলায় ফেলে। এইরকম হুজুররাও দল বদল করে, বুঝছেন? এই দল বদলের ব্যাপারে আল্লাহর রসুল হাদিস বলে গেছে।
হায় সুবহানাল্লাহ। এই দল বদলের ব্যাপারে নবীজি হাদিস শরীফ বলে গেছেন। তিরমিজি 2195 নম্বর হাদিস। নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি। নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি করে ইবাদত বন্দেগি করে নাও, বেশি করে নামাজ পড়ো, বেশি করে রোজা রাখো, নফল বন্দেগি করো। কারণ কোনো কারণে যদি ফরজে ঘাটতি হয়ে যায়, বেশি নফল নামাজ থাকলে আল্লাহ নফল দিয়া ফরজের ঘাটতি মিটাইয়া দেন। কোনো কারণে অনেক সময় কাজা হয়ে যায় না আমাদের নামাজ, তখন যদি আপনার নফল নামাজ বেশি থাকে, ওটা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে দেন আল্লাহ পাক। তো নবীজি বলছেন, বাদিরু বিল আমাল কাকিতা ফিতানান কাকিতাইল লাইল মুসলিমি। ভিদ গুটে অন্ধকার রাতের মতো, ভিদ গুটে অন্ধকার রাতের মতো ফিতনা জমিনে আসার আগেই তোমরা তোমাদের আমলকে বাড়ায়া দাও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন এক সময় আসবে যে লোক সকালে ঘর থেকে মুমিন হিসেবে বের হবে, সন্ধ্যায় বাড়িতে কাফির হয়ে ফিরে আসবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যায় ঘর থেকে মুমিন হয়ে বের হবে, কোনো এক বেঈমানের মজলিসে গিয়ে ওয়াজ শুনে সকালবেলা কাফের হয়ে বাড়িতে ফিরে আসবে। সুতরাং ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এরা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। পড়েন নাউযুবিল্লাহি মিন। তাইলে যেই মোল্লা আগের দিন সেমি ওয়াহাবি ছিল, সুন্নি, এ কোনোদিনই সুন্নি ছিল না, বুঝছেন? তারপরেও যে আগের দিন সুন্নি ছিল, পরের দিন ওয়াহাবি হয়ে গেছে, এই হাদিসের সাথে তার মিল আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য সকালে ইমানদার, বিকেলে কাফের। আপনার এলাকার কত মানুষ আছে সৌদি আরব গেছে কাজ করার জন্য, চলে আসছে, আসার সময় বুকে হাত দিয়ে নামাজ পড়া শুরু করছে, লামাজহাবি হয়ে ফিরে আসছে, ঠিক কিনা বলেন? কত মানুষ আছে গেছে হজ করতে, হাজি হয়ে ফিরে আসে নাই, পাজি হয়ে ফিরে আসছে। গেছে উমরা করতে, উমরা হয়ে করে ফিরে আসে নাই, গুমরা হয়ে ফিরে এসেছে, ঠিক না বেঠিক? ওখানে গিয়ে সৌদি আরবের ওদের আমল দেখে তার আমল পরিবর্তন করে চলে এসেছে। সৌদি আরব মুসলমানের কোনো দলিল নয়। সৌদি আরব কাবা শরীফের রেপ্লিকা বানায়া বিশ্বের নর্তকী একত্রিত করে নাচ গানের আয়োজন করছে। এই সৌদি আমাদের জন্য দলিল নয়, আমাদের দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান মুসলমান ভাইয়েরা, পেয়ারা হাজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কি বলেছেন? কথা আমার একদম শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করতে চায়। আল্লাহ থেকে রাসূলকে কি করতে চায়? শুধু আমাদেরকে শিরকের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? শিরকের ভয় দেখায়। নবীর তাজিম করলেই শিরক হয়ে যাবে, আমাদেরকে এই ভয় দেখায়। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আলাদা করতে চায়। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, আর তারা বলে আমরা কিছু মানি আর কিছু মানি না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর তারা মুমিনদের পথ ছেড়ে দিয়ে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে তারা অন্য পথকে গ্রহণ করে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে প্রকৃত কাফের, এরা প্রকৃত কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা
আযাবাম মুহিনা, আর এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। পেয়ার হাজিরিন, একদম শেষের দিকে আলোচনা। আল্লাহর রসুলের মিলাদের দলিল আপনি কোরআন হাদিসে খুঁজে পান না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মা বাপ কি বেহেশতি না দুজুকি? তাহলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আমি জরকানি শরীফের মধ্যে এসেছে, মাওয়াহেবেলা দুনিয়ার মধ্যে এসেছে, মা আমেনা বলছেন আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেদিন আমার গর্ভে এসেছেন সেদিন থেকে আমি অলৌকিক বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করছি। যখন আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 6 মাস হয়ে গেল আমার পেটের মধ্যে, আমি নানান স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নের ভিতরে আমার পুত্রের নাম রেখে দেওয়া হলো মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। কি নাম? বলেন কি নাম? সাল্লাল্লাহু মুহাম্মদ। আল্লাহর রসুলের নাম মোবারক রাখবার আগে পৃথিবীতে আর কারো নাম মুহাম্মদ ছিল না? বলেন ছিল? ছিল না। খুব ভালো করে কথাটা লক্ষ্য করবেন, এটা একদম সিম্পল কথা নয়। মুহাম্মদ, মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসিত, অতি প্রশংসিত। মুহাম্মদ ইসমে মুবালাগা, এখানে আলেম উলামা আছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3533, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন ওয়া লা'নাহুম ইয়াস্তামিউনা মুজাম্মামান ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের গালি থেকে আমাকে কিভাবে হেফাজত করেছেন। কাফেররা আমার নবীকে গালি দিত, ঠিক কিনা বলেন? কাফেররা আমার নবীকে নিঃসন্তান বলে গালি দিয়েছে। সিলেটি ভাষায় আটকুরা বলা হয়, যার ছেলে সন্তান বাঁচে না, নিঃসন্তান বলে গালি দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাবে সূরা কাউসার নাজিল করেছেন। কাফেররা আমার নবীর দিকে পাথর তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে কোরআনুল কারীমের সূরা লাহাব নাজিল করেছেন। কাফেররা আমার নবীকে পাগল গালি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কাফেরদের জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, মা সাহিবুকুম বিমাজনুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা রে আমার, কাফেররা আমাকে গালি দিয়েছে, আল্লাহ জবাব দিয়েছেন, এগুলো তো আছেই, কিন্তু তোমরা শুনলে বড় অবাক হবে, তোমরা শুনলে বড় আশ্চর্যজনিত হবে। আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন। কুরাইশরা আমাকে মন্দ বলে গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের গালি থেকে আমাকে কিভাবে হেফাজত করেছেন তোমরা শুনলে অবাক হয়ে যাবে। ওয়া আনা মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম মোবারক মুহাম্মদ রেখে আল্লাহ আমার নামের বরকতে কাফেরদের গালি থেকে আমাকে হেফাজত করেছেন। কথাটা ক্লিয়ার হয় নাই, ভালো করে বুঝবেন। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসিত। তো কেউ বলল মুহাম্মদ মজনুন। মজনুন মানে পাগল, মজনুন মানে কি? মুহাম্মদ মজনুন। তো এটার বাংলা অর্থ কি? চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। কি কথাটা কি বুঝছেন আমার? চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল, তার মানে কি? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমার এমন নাম রেখেছেন
কেউ যদি আমাকে গালি দিতে হয় আগে আমার তারিফ করতে হয়, তারপরে গালি দিতে হয়। আমাকে তারিফ না করে গালিও দেওয়া যায় না। সুবহানাল্লাহ। এ রসুলকে তারিফ না করে গালিও দেওয়া যায় না। তা আমরা এ রসুলের তারিফ করতে রাজি আছি না নাই? আছি না নাই? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পুত্র যখন আমার পেটের ভিতরে, সাধারণত সন্তান পেটে আসলে মায়েদের পেট বড় হয়ে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে ছিলেন, আমার পেট এক সুতা পরিমাণও বড় হয় নাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন গভীর কূপ থেকে পানি আনবার জন্য যেতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বালতিতে রশি বেঁধে পানি উঠানো লাগতো না। আমি যখন কুয়ার পাড়ে যেতাম, কূপের নিচের পানি উপরে উঠে যেত। আম্মা আমেনা বলছেন, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার পেটে ছিলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মেঘের খণ্ড এসে রোদের মধ্যে আমার মাথার উপরে ছায়া দিত। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পুত্র যতদিন আমার পেটের ভেতরে ছিলেন, আমি যখন মক্কাতুল মুকাররমার মরুভূমির মধ্যে হাঁটতাম, আমার পায়ের নিচে পাথরগুলো পড়লে সেগুলো তুলার মতো নরম হয়ে যেত। হযরতে আমেনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেদিন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময় আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ভূমিষ্ঠ হচ্ছেন, ওই মুহূর্তে নবীর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের উঠানের মধ্যে ছিলেন, কাবাগড় তোয়াফ করছিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবাগড় তোয়াফ করছিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, কুনতু লাইলাতিল উলাদাতি ইনদাল কাবা ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিমা ওয়া সাজাদাত ওয়া খারাজা মিনহা সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলছেন, নবীর মিলাদের রাত্রে আমি কাবাগরের উঠানে ছিলাম, আমি কাবাগর তোয়াফ করছিলাম। রাত যখন অর্ধেক হয়ে গেল, রাতের অর্ধেক যখন পার হয়ে গেল, আমি দেখলাম কাবাগর আর কাবাগরের জায়গায় দাঁড়ানো নাই, কাবাগর মাকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে। কাবাগর মাকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে, আর কাবাগর থেকে একটা আওয়াজ বের হয়েছে, ওয়াহা কাজা সাউতুত তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রব হচ্ছেন আল্লাহ। এ ভাইরা, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিম না কাবা? কোন দিকে? মুতাওয়াজ্জিহান বলেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। নামাজের নিয়ত করা ফরজ, নিয়ত না করলে তো নামাজ হবে না। নিয়ত না করলে কি নামাজ হবে? তো নিয়তে আমরা এই কথা বলিনি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। যেই কাবার দিকে গোটা দুনিয়ার মুসলমানরা মুখ করে নামাজ পড়ে, সেই কাবা নবীর মিলাদে তাজিম করে মাকামে ইব্রাহিমকে সেজদা করে দিয়েছে। এটা কি সাধারণ ঘটনা? তুমি মৌলবী নবীর মিলাদের দলিল পাও না, তো পাও না তো আমাদের কি হইছে? তুমি পাও না, তুমি জাহান্নামে যাও, আমাদেরকে বিরক্ত করিও না। প্যারা হাজিরিন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই মুহূর্তে আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ভূমিষ্ঠ হবেন,
ভূমিষ্ঠ হওয়ার টাইমে আমি দেখলাম সাদা ডানা বিশিষ্ট একটা পাখি আমার ঘরের ভিতরে এসে প্রবেশ করেছে আর আমার বুকের মধ্যে মালিশ করছে। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে আমি একটু ভয় পেলাম। ওই ভয়ের মুহূর্তে আমার সামনে এক গ্লাস শরবত দেওয়া হলো, আমি সেই শরবত পান করলাম। শরবত পান করার সাথে সাথে আমার ভয় দূর হয়ে গেল, আমার ঘরের ছাদ খুলে গেল। অনেক ভাইয়েরা মিলাদ শরীফের ভিতরে পড়েন আব্দুল্লাহর জীর্ণ কুটিরে, এই কথা কখনোই বলবেন না। আল্লাহর নবীজি জীর্ণ কুটিরে জন্মগ্রহণ করেন নাই। নবীজি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন সেটা একটা দোতলা বিল্ডিং। এখন মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের পাশেই হচ্ছে সাফা মারওয়া। সাফা মারওয়া পার হলে বাম পাশে হচ্ছে আবু জেহেলের বাড়ি, যেখানে হাজার হাজার বাথরুম তৈরি করা হয়েছে। ডান পাশে হচ্ছে জবলে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি। আর জবলে আবু কুবাইসের মাঝখান দিয়া সামনে আগালে হচ্ছে রসুলের মিলাদ শরীফের বাড়ি, যেই বাড়িটা সৌদি সরকার বর্তমানে লাইব্রেরি বানায় রেখেছে। তো জীর্ণ কুটির কেমন হইল? দুতলা বাড়ি কি জীর্ণ কুটির নাকি? দুনিয়া এবং আখিরাতের বাদশা নবী এসেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সেখানে আল্লাহ জীর্ণ কুটির রাখেন নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরায় তার আগের পূর্বপুরুষদের 800 বছর আগে, 800 ইয়ার্স এগো, 800 বছর আগে তুব্বে হিমিয়ারি, ইয়েমেনের বাদশাহ তুব্বে হিমিয়ারি 800 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় নবী হিজরত করবেন। রাহেবদের কাছ থেকে শুনেছে, এটা শুনে মদিনায় নবী গিয়ে উঠবেন। 800 বছর আগে নবীজির জন্য দুতলা বাড়ি বানায়া দিয়া গেছে। 800 বছর আগে। আর একটা চিঠি লিখে দিয়ে গেছে, আমার এই চিঠিটা আখেরি জবানার নবী আসলে দিও, আমি যদি তাকে পাইতাম তার উপরে ঈমান আনতাম। সুবহানাল্লাহ। এই চিঠি বংশ পরম্পরায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর হাতে এসে পড়েছে। নবীজি হিজরত করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে উঠেছেন। সুবহানাল্লাহ বল। সুতরাং এটা জীর্ণ কুটির নয়, এটা শাহী কুটির। কি কুটির? শাহী কুটির। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি দেখলাম আমার ঘরের ছাদ খুলে গেল। আবদে মনাফ বংশের, কুরাইশি বংশের খেজুর গাছের মতো লম্বা লম্বা 3 জন মহিলা আমার ঘরে আসি ঢুকলেন। আসিয়া, হাওয়া, মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। আসিয়া, হাওয়া, মরিয়ম শরবতের পেয়ালা নিয়ে আমার ঘরে এসে হাজির হলেন। আখেরি জবানার নবী আসবেন, তাকে স্বাগত জানানোর জন্য আর আমার খেদমতের জন্য ধাত্রী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি মহিলাদেরকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। ধাত্রী লাগে না জন্মের সময়? ধাত্রী, ধাত্রী, নার্স। এখন নার্স বলি আর কি আমরা। আমেনা বলছেন, লম্বা লম্বা সুন্দরী সুন্দরী মহিলা আমার ঘরে এসে ঢুকলেন, আমি তো তাদেরকে চিনি না। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? তারা বললেন, আমি আসিয়া, আমি মরিয়ম, আর আমি হচ্ছি হাওয়া। পড়েন সুবহানাল্লাহ। আসিয়া, হাওয়া, মরিয়ম 3 জন এসে ধাত্রীর কাজ করলেন, শরবত পান করালেন, আর তাদের সাথে বেহেশতি অনেক হুর আসলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামন থেকে পর্দা সরায়া দিলেন। আমি পৃথিবীতে 3টা পতাকা দেখলাম। মায়াহেবেলা দুনিয়ার থেকে বয়ান দিচ্ছি। পৃথিবীর মধ্যে আমি 3টা পতাকা দেখলাম। একটা পতাকা হচ্ছে